আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকের ৪ টা শর্ত মেনে আপনি যদি কাজ করতে পারেন বর্তমান সময়ে, তাহলে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি ১ মাসের মধ্যে পেয়ে যাবেন। সে শর্তগুলা যদি না জানেন তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার থাকলেও আপনি আপনার পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন না। অথবা আপনার ভিডিওতে অথবা রিলসে যদি মিলিয়ন অফ ভিউজও থাকে তারপরেও কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তার মধ্যে ১ নম্বরে যে শর্ত সেটা হচ্ছে ভ্যালুয়েবল কনটেন্ট আপলোড করতে হবে। যে ভিডিওগুলো দর্শকরা এনজয় করবে। একটা ভিডিও আপনি বানাইছেন কিন্তু ভিডিওটা মানুষের কোনো প্রকারেই প্রয়োজন হচ্ছে না। আপনি কোথাও ঘুরতে গেছেন, হ্যালো বন্ধুরা এই সেই আমি ঘুরতে আসছি, এই দেখো সেই দেখো। অনেকেই কিন্তু এরকম করে ভিডিও বানাচ্ছেন। সো এরকমভাবে ভিডিও বানালে কিন্তু হবে না। অবশ্যই আপনার ভিডিওর ভিতরে শিক্ষণীয় কিছু থাকতে হবে। ভ্যালু থাকতে হবে আপনার ভিডিওর। আপনার ভিডিও থেকে মানুষ কোনো কিছু শিখতেছে, কোনো এন্টারটেইন পাচ্ছে, শিক্ষণীয় ভিডিও পাচ্ছে। খুব কম শিক্ষকতা মানওয়ালা ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি এই শর্তটা ভঙ্গ করবেন। এবং কনটেন্ট মনিটাইজেশন সেটআপ সেটা কিন্তু আপনি পাবেন না। এখন বর্তমান সময়ে আমি এমন অনেক কনটেন্ট ক্রিয়েটরকে দেখেছি যারা কিনা পেজে কাজ করছে বা ভিডিও আপলোড করছে কিন্তু তাদের ভিডিওতে কোনো প্রকার ভ্যালু নাই। অন্যকে দেখে দেখে ভিডিও বানাচ্ছে, এই করছে সেই করছে, অনেক কিছু করতেছে যেগুলোর কোনো ভ্যালু নাই। অবশ্যই দর্শকরা এনজয় করতে পারে যে ভিডিওগুলো খুব ভালো, সেই টাইপের কন্টেন্টে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয়ত যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। অথেন্টিক কন্টেন্টটা কি, এটা কিন্তু অনেকেই বোঝেন না। এই ৪ টা শর্ত, এছাড়াও কিন্তু অনেক শর্ত আছে, গাইডলাইন আছে। এগুলা জাস্ট আপনারা মানেন বা না মানেন সেটা বড় বিষয় না। কিন্তু এই ৪ টা শর্ত কিন্তু আপনাকে মানতেই হবে। ফেসবুক গাইডলাইন কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছে। সো অথেন্টিক কনটেন্ট, কোনো প্রকার ক্লিকবেট করা যাবে না। ভিডিওর শুরুতে একটা বিষয় আপনি বললেন দর্শকদেরকে ধরে রাখার জন্য, ভিডিওর ভিতরে আপনি সেটা দেখাতে পারলেন না। কিংবা আপনার ভিডিওর টাইটেলে একটা লিখেছেন, ভিডিওর ভিতরে সেটা নাই। কিংবা ভিডিওর ভিতরে আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন, ভুয়া তথ্য দিচ্ছেন। এমন কোনো ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অথেন্টিক হবে না। যে কারণে আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে এবং সেই সমস্ত কনটেন্ট আপলোড করে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি কখনো পাবেন না। তৃতীয় নাম্বার যে শর্ত সেটা হচ্ছে শেয়ার উইথ অরিজিনাল কনটেন্ট। আপনার পেজে অথবা প্রোফাইলে কিন্তু অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি তো কপি পেস্ট করছি, অন্যের ভিডিওর সাথে আমার নিজের ফেসটা জুড়ে দিচ্ছি, ডুয়েট ভিডিও বানাচ্ছি কিংবা অন্যের ভিডিওতে ভয়েস ওভার করতেছি, তাহলে কি হবে না? অবশ্যই হবে। এখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে, নিজে তৈরি করেছেন অথবা তৈরি করতে সাহায্য করেছেন কিংবা নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন, তাহলেই হবে। সরাসরি যদি অন্যের ভিডিও এডিটস করে আপলোড করে দেন তাহলে হবে না। আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা বানানোর ক্ষেত্রে আপনি হয়তোবা ভয়েস দিয়েছেন, ফেস দিয়েছেন, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি যুক্ত আছেন, তাহলেই হবে। তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন। ৪ নাম্বার যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অথেন্টিক এনগেজমেন্ট। অথেন্টিক এনগেজমেন্ট, কারণ বর্তমান সময়ে অনেক বড় বড় প্রোফাইল বা পেজ আছে তাদের কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার, কিন্তু এখনো তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায়নি। কারণ তারা তাদের ভিডিওতে কৃত্রিমভাবে এনগেজমেন্ট বাড়িয়েছে। এনগেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। এগুলা যদি আপনি ফেক ভাবে বাড়ান কিংবা আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, থার্ড পার্টি কোনো ব্যক্তির দ্বারা আপনার পেজের ভিডিওর যদি লাইক, কমেন্ট, শেয়ার বাড়ান, তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। অর্গানিকভাবে কিন্তু আপনার ভিডিওতে এনগেজমেন্ট পড়তে হবে। আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে দর্শক কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্টস করার মতো হলে কিন্তু অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করার মতো হলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এখন আমরা অনেকেই মনে করি যত বেশি এনগেজমেন্ট আমরা বাড়াতে পারবো, লাইক, কমেন্ট, শেয়ার যত বেশি বাড়াতে পারবো, ফেসবুক রিলস হতে পারে, ভিডিও হতে পারে, আমরা তত বেশি ভাইরাল করতে পারবো। এটা কিন্তু বাস্তব কথা। আপনি যত বেশি এনগেজমেন্ট বাড়াতে পারবেন তত বেশি রিচ আপনি পাবেন, তত বেশি ভিডিও ভাইরাল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভুল পথটা অবলম্বন করতেছেন। আপনারা কিন্তু ফেক এনগেজমেন্ট অথবা কৃত্রিমভাবে এনগেজমেন্ট বাড়াচ্ছেন। কৃত্রিমভাবে যদি এনগেজমেন্ট বাড়ান তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কখনো পাবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করব, অবশ্যই অথেন্টিক অর্গানিকভাবে যে এনগেজমেন্টগুলো আসবে সেগুলাই কিন্তু আপনাকে আনতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন কাউকে টাকা দিয়ে আপনি শেয়ার কিনে নেবেন, লাইক কিনে নেবেন, কমেন্টস কিনে নেবেন, তাহলে কিন্তু হবে না। এরকম অনেকেই মনে করতেছেন এগুলা কি আবার হয় নাকি? ভাই, এরকম অনেক ক্রিয়েটার্স করতেছে, হাজার হাজার এরকম সাইট আছে। আপনি চাইলেই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিনে নিতে পারবেন। হয়তোবা এখন আপনার বিশ্বাস হচ্ছে না, কাজ করতেছেন, বুঝতে পারবেন। সো বন্ধুরা, এই ৪ টা শর্ত আপনি যদি মানতে পারেন ১ মাসের মধ্যে, ১ মাস এই শর্তগুলা মেনে আপনি যদি কাজ করতে পারেন, ১ মাস না ভাই, কাজ আপনাকে সারা জীবনই করা লাগবে এই শর্তগুলা মেনে। জাস্ট ১ মাসের মধ্যেই কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। জাস্ট এই শর্তগুলা যদি আপনি পূরণ করতে পারেন বা এই শর্তগুলা মেনে যদি কাজ করতে পারেন। সো এই শর্তগুলা কারা মেনে কাজ করছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।